নমস্কার, শুভ সন্ধ্যা। দেখা যাচ্ছে কিনা, লাইভটা স্টার্ট হয়েছে কিনা আমাকে কিন্তু একটু জানাতে হবে, কারণ আমি বলেছি আজকে ব্যাক টু ব্যাক থাকবো। এটা কি লাইভটা কি স্টার্ট হয়েছে? আমি না সত্যি বুঝতে পারছি না। ও স্টার্ট হয়ে গেছে, বেশ বেশ বেশ। শুভ সন্ধ্যা। হীরক হোম রয় দাদা ফুল পাঠিয়েছেন, একদম দাদা শুভ সন্ধ্যা। একদম ব্যাক টু ব্যাক আসছি, জাস্ট একটা জায়গা থেকে লাইভ শেষ করে। এটাই বুঝি মজা না লাইভের, যে কি সুন্দর একটা থেকে লাইভ শেষ করে আরেকটার মধ্যে ঢুকে পড়া। তো এটার একটা আলাদা মজা আছে কিন্তু। তো আমি একটু জাস্ট একটুখানি সময় চাইছি, আমার মানে প্রোফাইলে একটু শেয়ার করে নিই, তাহলে আমার বন্ধুরাও আসতে পারবে। সাবেরি থেকে আমি একদম লাইভে চলে এসেছি। আমি চাই আমার বন্ধুরাও কিন্তু একটু জানাতে হবে, কারণ আমি বলেছি একদম একদম। ওহো, বন্ধুরা সকলে চলে এসেছে। গুচাইত পিন্টু লিখেছে শুভ সন্ধ্যা, আমি হাওড়া থেকে। একদম, আমি জানি আপনি তো সবসময় আমার সাথে থাকেন, দেখা বা শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। তো আমি এরপর যেটা বলবো আজকে, আমি দ্বিজেন্দ্রলাল রয়কে দিয়ে ওই পেজে আমি সদস্য সংস্কৃতি চর্চার কেন্দ্র থেকে শুরু করেছিলাম। এখানে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা কিন্তু একটা অন্য কবিতা দিয়ে শুরু করি, হ্যাঁ, যেটা আমার বন্ধুদের ভীষণ প্রিয় কবিতা। আমি জানি কোনটা, বলো তো? টুপটাপ। শোনাই, চলো। বৃষ্টি পড়িতেছে টুপটাপ, বাতাসে পাতা ঝরে ঝুপ ঝাপ, প্রবল ঝড় বহে, আম কাঁঠাল সব পড়েছে চারিদিকে ধূপ ধাপ। বৃষ্টি পড়িতেছে টুপটাপ, আকাশ ঘেরিয়াছে মেঘে, জলো হাওয়া বহে বেগে, ছেলেরা খেলতে না পেয়ে রেগে ঘরের ভিতর করে হুপ হাপ। বৃষ্টি পড়িতেছে টুপটাপ, বজ্র কর কর হাঁকে, গিন্নি শুয়ে বৌমাকে, কাপড় তোল বড়ি তোল ঘন হাঁকে, অমনি ছাদের ওপর ধূপ দাপ। বৃষ্টি পড়িতেছে টুপটাপ, ছুটিল এ কি হলো ভাবি, ঊর্ধ্ব লাঙ্গুল গাভী, এ সময় মুড়ি দিয়ে রেকাবি ফুলুরি খেতে হয় কুপ কাপ। বৃষ্টি পড়িতেছে টুপটাপ, বৃষ্টি নামিল তোরে, রাস্তা কর্দমে পড়ে, ছত্র মস্তকে রাস্তার মোড়ে পিছলে পড়ে সব ধূপ ধাপ। বৃষ্টি পড়িতেছে টুপটাপ, ভিজেছে নির্ঝুম সাখী, শালিক ফিঙে টিয়ে পাখি, আমি কি করি ভেবে না পেয়ে একাকী, ঘরেতে বসে আছি চুপচাপ। বৃষ্টি পড়িতেছে টুপটাপ, বৃষ্টি পড়িতেছে টুপটাপ, বৃষ্টি পড়িতেছে টুপটাপ টুপটাপ। নমস্কার, শুভ সন্ধ্যা। এখন আমি রয়েছি সাবেরি কালচারাল গ্রুপ থেকে হীরক হোম দাদার আমন্ত্রণে বন্ধুদের সাথে। তো এখানে আমি আধ ঘন্টা থাকবো, একদম বেশি সময় নয়। তাই আমি চাই যে কজন বন্ধু আছো, আমি একটু আগের লাইভে যা যা শুনিয়েছি এখন কিচ্ছু শোনাবো না, একদম নতুন কিছু শোনাবো। তো আমি চাই আমার বন্ধুরা যেন আমার সাথে এই আধ ঘন্টা সময়, তার থেকে 5 মিনিট অলরেডি চলে গেছে, আর 25 মিনিট আমার সাথে তোমরা থেকো, কোথাও যেও না। আশা করছি ছন্দে তালে একদম মাতিয়ে রাখবো। ওকে, চলো এরপর আমি কি শোনাবো। আমার না গুচাইত পিন্টু লিখেছে, অসাধারণ একটি কবিতার মাধ্যমে অনুষ্ঠান শুরু করেছে। একদম। সাবেরি কালচারাল গ্রুপ শুভ সন্ধ্যা লিখেছে, থ্যাংক ইউ দাদা। দেখা বা শোনা যাচ্ছে তো লিখেইছে। তো বন্ধুদের বলবো অনেক কমেন্টস করো, যাতে আমার মনে সেই কমেন্টসগুলো হাততালির মতো জোরে জোরে বাজতে থাকে। এটা আমি সবসময় বলে থাকি। তো সেই কমেন্টসগুলো কিন্তু আমি চাই, তো তোমরা কিন্তু কমেন্টসগুলো করো।
আর 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 যেটা বলবো এরপর আমি এরপর যেটা বলি, বৃষ্টি নিয়ে তো শুরু করলাম, এরপর কি শোনাই বলো তো? আচ্ছা, কান্ডারি হুঁশিয়ারটা না শুনতে চেয়েছিল, কান্ডারি হুঁশিয়ারটা শোনাই, যেহেতু স্বাধীনতা চলছে, মানে স্বাধীনতা দিবস একদম গেল, আর আমার তো মনে হয় স্বাধীনতা দিবস মানে শুধুমাত্র 15ই আগস্ট নয়, আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং সেই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের ভীষণভাবে, এই স্বাধীনতাকে রক্ষা করতেও হবে। তো সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে একদম ভীষণভাবে, আমাদেরকেও এগিয়ে আসতে হবে ভীষণভাবে, সেই কান্ডারির মতো হালটা ধরতে হবে। সেই হাল যদি আমরা না ধরতে পারি তাহলে কি আমরা পারবো? যেভাবে তালিবানরা কিভাবে আফগানিস্তান কাবুল দখল করে নিল, তো আমরা কি চাইবো আমাদের দেশ আবার সেইভাবে পরাধীনতার শিকলে আমরা সেই বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ি? এবং তার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের, সকলের। আর আমি বলে থাকি যে আমরা তো আবৃত্তি বা কবিতা, কবিরা যেটা লেখেন সেটা সমাজের কথা, পৃথিবীর প্রতিটা পরিস্থিতির কথা লেখেন। তো আমার মনে হয় এই সময় কিন্তু ভীষণভাবে আমাদের প্রত্যেকে সচেতন থাকতে হবে যেন এই দেশ কোনোভাবে বিক্রি না হয়ে যায়, কোনোভাবে কোনো বিদেশি শত্রুর হাতে এই দেশ পরাধীন না হয়ে যায়। তার দায়িত্ব কিন্তু নিতে হবে আমাদেরই, মানে এটা সবসময় মাথায় রাখতে হবে। আর আমরা যদি প্রত্যেকে সচেতন থাকি, আমরা বলবো আমার কি দায়িত্ব, নট দ্যাট, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, কারণ আমরা প্রত্যেকে এই দেশের নাগরিক। তো সেরকমই একটি কবিতা স্বাধীনতার প্রাক্কালে এবং এই সামাজিক পরিস্থিতিতে যেটা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমার নিবেদনে কান্ডারি হুঁশিয়ার, কবি কাজী নজরুল ইসলাম। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানি না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি বল ডুবেছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগড় যাইবাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার। এইভাবে আমাদেরকে কিন্তু হুঁশিয়ার থাকতে হবে। আচ্ছা, এরপর রবি ঠাকুরের কবিতা দেখলাম একজন শুনতে চেয়েছেন। তো রবি ঠাকুরের একটা কবিতা ভারী থেকে হালকা, আমি চাইছি সব রকম মিলিয়ে কবিতা বলতে। তো এরপর একটা একদম রবি ঠাকুরের হালকা, একদম ছোটদের, এইটি কান্ডারির মতো, যিনি সুস্মিতা হোমরয় লিখেছেন, খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, থ্যাংক ইউ দিদি, সাথে থাকুন। মনিকা সাহা লিখেছে বাহ, রবি ঠাকুরের কবিতা অবশ্যই শোনাচ্ছি। শম্পা দাস লিখেছে ভালো হচ্ছে অনুষ্ঠান, প্রণাম।
সাথে থাকুন। মনীষা গুহ ফুল পাঠিয়েছেন। আমি চাইবো বন্ধুদের যাতে ভালো লাগে সেই চেষ্টাটাই করতে, কারণ আর মাত্র 20 মিনিট আমি আছি। তো চাইবো কেউ কোথায় এখান থেকে যেন হাত স্ক্রোল না চলে যায় মোবাইলে। ওকে, এই 20টা মিনিট নিয়ে আর 19টা মিনিট যেন আমার সাথে বন্ধুদেরকে আমি চাই, ভীষণভাবে চাই। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটা রিকোয়েস্ট এসেছে, একদম জাস্ট অন্য ধারায়, কিন্তু কথা বলবে একটাই, সেটা হলো বীর পুরুষ। আমাদের সবাইকে কিন্তু আবারও বলছি, বীর পুরুষ হতে হবে। স্ত্রী পুরুষ নির্বিশেষে বীর পুরুষ একটা শব্দ। বীর পুরুষের মতো আমাদের কিন্তু দেশের রক্ষার্থে, আমাদের জীবনের ভালোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো বীর পুরুষটা শোনাই, কারণ খুবই প্রাসঙ্গিক। আসলে আমার সকাল থেকে মনটা খারাপ, যেভাবে মেয়েদের উপর নির্যাতন এরপর চলবে আমি জানি না। তালিবানি শাসন কতটা মারাত্মক সামনে থেকে দেখিনি, তবে যতটুকু জেনেছি বা শুনেছি সত্যি সহ্য করা যায় না। তো সেরকমই একটি কবিতা আমাদেরকে এগিয়ে আসতে হবে বীর পুরুষের মতো। আমার নিবেদনে বীর পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সময় খুব কম, তাই অল্প কথা কাজ বেশি, তাই তো? একদম শেষ অবধি থাকতে তো হবেই বন্ধুদের, কেউ কোথাও যাবে না কিন্তু। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গাঁয়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে রে রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না। আহা, ঠিক যেন এক গল্প হতো, তবে শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে অত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ধন্যবাদ। হীরক হোমরয় লিখেছেন, খুব সুন্দর বাচনভঙ্গি আর উচ্ছল প্রকাশ। একদম যে কবিতার যে প্রকাশ সেটাই তো দিতে হবে না। আর এটি যখন অডিও ভিজুয়াল, তখন তো দৃশ্য অবশ্যই কণ্ঠের সাথে সাথে তো দৃষ্টিটাও তো আটকে যাবে। অভিজিৎ রয় লিখেছে, খুব ভালো লাগলো বীরপুরুষ। সুরেত্রা ব্যানার্জি লিখেছে, সুন্দর। যদি যদি আমার কবিতা ভালো লাগে তাহলে আমার পেজ
তাপসী কথা কবিতায় তাপসী, যেখান থেকে আমি প্রতি বৃহস্পতিবার অনেক নতুন নতুন কবিতা, গল্প এবং আড্ডা নিয়ে থাকি আমার নিজের পেজে। আমার পেজ কথা কবিতায় তাপসীকে লাইক করতে হবে। আর আমার ইউটিউব চ্যানেল তাপসী সিংহ এই নামেই রয়েছে, সেখানে এই কবিতাটাও রয়েছে, তার দৃশ্যায়ন আরও অন্যভাবে, সেটাও কিন্তু বন্ধুদের শোনার জন্য আমি রিকোয়েস্ট করব, এবং সাবস্ক্রাইব করার জন্য এবং শেয়ার করার জন্য। আর আমি চাই এই যারা নতুন বন্ধু আমার হলে তারা যেন আমার সাথে থেকো, ঠিক আছে? এটা আমার চাওয়া। অসাধারণ উপস্থাপনা, তবে আজ অবশ্যই অন্য এক তাপসী বোনকে শুনছি। তাই থ্যাংক ইউ, শিবাশিস গোস্বামী দাদা লিখেছে। একদম, আসলে তোমাদের বা আপনাদের ভালোবাসায় না আমার কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে, এটা কিন্তু সত্যি কথা। এত ভালোবাসা পাচ্ছি, এক একটা গ্রুপ থেকে 2-3 করে আমন্ত্রণ পাওয়া আমি ভাবতে পারছি না কিন্তু। আচ্ছা চলো, শঙ্খ ঘোষের কবিতা শুনতে চেয়েছেন দেখলাম গুছাইত পিন্টু দাদা। তো শঙ্খ ঘোষের এই কবিতাটা অনেকদিন বলি না, আজকে বলি। হ্যাঁ, কারণ আজকে ব্যাক টু ব্যাক না ওই তালিবানি শাসন, এইসব পরাধীনতার শৃঙ্খল, এইসব মিলেমিশে না আমার মাথাটা আজকে একটু অন্যরকম ঘেটে গেছে। তো হয় না এক একটা সময় এক একটা জিনিস বলতে ইচ্ছে হয়, তো এখন আমার বলতে ইচ্ছে করছে। অন্য কবিতাও নিশ্চয়ই শোনাবো, যদিও সময় ভীষণ কম। তো আমি এইটা শুনিয়ে নিই, শঙ্খ ঘোষের যমুনাবতী। আশা করছি বন্ধুদের ভালো লাগবে। আর 10 মিনিট মতো আছে, বন্ধুরা আমার সাথে থেকো। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, 2-1 মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুপারে 2 রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনে ও হামলায় যাসনে, যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে, জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশি দৃঢ় ব্যথা, মুঠো দৃঢ় কথা, চোখে দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রণে চলল। নেকড়ে ওজোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা, মায়ের চোখে বাপের চোখে 2-3টে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী, কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্তই চুল্লিতে বোন আগুন ফলেছে। ট্র্যাকটা বন্ধ হয়ে গেল কারণ একটা ফোন চলে এসেছিল। এটাও সেই যন্ত্রেরই যন্ত্রণা, কিচ্ছু করার নেই। যাক, একটু স্বাদ বদল করি না, একটু ভালোবাসার কবিতা শুনিয়ে নি, কারণ সময় আর 10 মিনিটস। অজিত রয় লিখেছে যমুনাবতী মন ছুঁয়ে গেল। দোলন চম্পা সরকার দেখছেন, থ্যাংক ইউ। বা চমৎকার লিখেছেন হীরক হোম রয়। বন্ধুদের বলছি আর 10টা মিনিট আমার সাথে থেকে যাও, নিরাশ হবে না, এটুকু বলতে পারি। আর ভালো লাগলে বৃহস্পতিবার আবার আমার নিজের পেজে আসছি, তখন অন্যভাবে গল্প 1 ঘন্টা সময় কাটাবো। আচ্ছা, এরপর যেটা শোনাবো ছোট ছোট 2টো কবিতা একটু শুনিয়ে নি। এইটা শোনাই, খুব ইচ্ছা করছে একটা ভালোবাসার কবিতা শোনাতে,
অনেক ভারী ভারী কবিতা শোনালাম, এবার একটু ছোট ছোট কবিতা শোনাবো। শ্রীজাতর লেখা এক বিকেলের কথা। আজ অন্তত ঘড়ির দিকে তাকাস না, টুকরো করে উড়িয়ে দে সব সমস্যা। চিন্তা তোকে মানায় না, দেখ আকাশ লাল। আজ অন্তত ফিরিস না ভিড় মেট্রোতে, ট্রাম চড়বো, ঘুরবে চাকা ঝমর ঝম। দুজনে খুব গন্ধ নেব রেড রোডের। আজ অন্তত চুল খুলে দে দিক বিদিক, ডাইনে বাঁয়ে লোকগুলো সব মূর্ছা যাক। ইচ্ছে করে মিথ্যে কথা দিব্যিদি। আজ অন্তত রাস্তা পেরোই হাত ধরে, তুই একবার সাধলেই জোর ফুচকা খাই। কান টেনে বল, ইস কি আমার বাধ্য রে। আজ অন্তত বলিস না সব গল্প শেষ, হয়তো শুরুই হয়নি কোনো রূপকথা। ওই দেখ একটা একলা চেয়ার, চল বসে আমার নতুন লেখা শোনায় খানতিনে। বাকি জীবন অশান্তিতে ভুগবো তাও আজ অন্তত, আজ অন্তত, আজ অন্তত আমার কাছে শান্তি নে। 22 হয়ে গেল আর 8 মিনিট রয়েছে। এরপর কি শোনাবো? একটা ছড়া শোনাই, ঠিক আছে? অনেক কিছু শোনানোর ইচ্ছে ছিল, কিন্তু সময়ের সাথে দৌড়ে দৌড়ে তো পারা যায় না। দারুণ লিখেছে, ভালোবাসা, বা প্রচুর কমেন্টস চলে এসছে, আমি তো কিছুই দেখিনি। প্রচুর 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 কমেন্টস রয়েছে। যমুনাবতী অসাধারণ তো লিখেছে, লাভলি লিখেছেন, শুভেন্দু মুখার্জি দাদা ইভার নাম্বার 1 লিখেছেন, বীরেশ গুহ বাহ লিখেছেন, শুভেন্দু মুখার্জি দারুণ লিখেছেন, মিমি রুমা ভালোবাসা পাঠিয়েছেন। একদম বন্ধুরা, আমার নতুন যে বন্ধু আজকে হলো তারা কিন্তু সবাই যুক্ত হয়ে যাবে আমার পেজে কথা কবিতায় তাপসী, না হলে আমার আরো মজা হবে, কারণ ওখানে ওটা আমার পেজ, তো আমি একটু নিজের রুলে চালাই সেই পেজটা। আর সেই পেজে আমরা অনেক গল্প করি, আড্ডা দিই এবং নতুন নতুন কবিতা গল্প নিয়ে বন্ধুদের কাছে আসি। তো আমি চাই আজকে যারা আমার নতুন বন্ধু হলে তারা কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেলে, আর আমি শুধু অ্যাড করতে চাই, কারণ জীবন বড় ছোট, এটুকু জীবনে বিয়োজনা চাই না, শুধু যুক্তিকরণ চাই আমি। তো খুব ভালো লাগছে, মনীষা গুহ লিখেছে, থ্যাংক ইউ। এরপর যেটা শোনাবো, এরপর একটা বাচ্চাদের কবিতা শুনিয়ে নি, হ্যাঁ, কারণ সময় একদম দৌড়চ্ছে, আমি সময়ের সাথে সাথে দৌড়ে পাচ্ছি না, কিন্তু মানে দৌড়াতে তো হবেই। আমি বাচ্চাদের কবিতা শুনি, একটা নজরুলের ভালো একটা কবিতা শোনাবো। পুজো তো সামনে, পুজোর একটা কবিতা, পুজো এবং সেই শত্রু বিনাশ। আমার মাথার মধ্যে আজকে শুধু শত্রু বিনাশ ঘুরছে, তো সেরকমই একটি কবিতা আমি শোনাবো। এরপর যেটা শোনাচ্ছি সেটা একটা ছোট্টদের আরেকটা কবিতা শুনিয়ে নি, রুবির ইচ্ছে, কবি নরেশ গুহ। আমি যদি হই ফুল, হই ঝুটি বুলবুল হাঁস, মৌমাছি হই এক রাস, তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে, দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস। তবে আমি টুপটুপ নীল হ্রদে দিই ডুব রোজ, পাই না আমার কেউ খোঁজ। তবে আমি উড়ে 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 ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক ভোজ। হোক আমার এলো চুল, তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল। ঘড়িতে দুপুর বাজে, বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোই না আমার সকাল। মিষ্টি না কবিতাটা? এরপর একদম শেষ নিবেদন রাখবো, কারণ সময় দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। বন্ধুদের বলবো আমার সাথে থেকো। শুভেন্দু মুখার্জি লিখেছে, বাহ। তো কমেন্টস যদি সময় থাকে পড়বো। এরপর যে কবিতাটা শোনাবো আগমনী, তার একটা অংশ, কবি কাজী নজরুল ইসলাম। শত্রু নিধনের জন্য এইভাবে আমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। একই রণ বাজাবাজি ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন, সে কি দমকি দমকি ধমকি ধমকি, দ্রামা দ্রেমি দ্রেমি গমকি গমকি, ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে, বন্ধি ফিনিকি চমকি চমকি, ঢাল তলোয়ারে ক্ষণ ক্ষণ। একই রণ বাজাবাজি ঘন ঘন, রণ ঝন 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 রণ রণ, হই হই রব ওই ভৈরব, হাঁকে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে,
লাল গৈরিক গায়ে সৈনিক ধায় তালে তালে ওই পালে পালে ধরা কাঁপে দাপে, যাকে মহাকাল কাঁপে থর থর, রণে করো করো কারা খাড়া ঘাত, শির পিষে হাঁকে রথ ঘর ঘর ধ্বনি ঘর ঘর, গুরু গড় গড় বলে ভেরি তুরি, হর 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 করি চিৎকার ছোটে সুরাসুর সেনা হন হন, ওঠে ঝঞ্ঝা ঝাপটি দাপটি সাপটি, হু 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 শন শন, ছোটে সুরাসুর সেনা হন হন, তাতা থই থই তাতা থই থই খল খল খল, নাচে রণরঙ্গিনী সঙ্গিনী সাথে ধগ ধগ জলে জল জল, বুকে মুখে চোখে রোষ উতাসন রোষ কথা শোন, ওই ডম্বরু ডোলে ডিমি ডিমি বলে, বম্বর উৎস অম্বর ডোলে, জম্বরণ কি কল কল্লোলে চলে উতরল, ধ্বংসে মাতিয়া তাথিয়া তাথিয়া নাচিয়া রঙ্গে চরণ ভঙ্গে সৃষ্টি সে টলে টলমল, ও কি বিজয়োধ্বনি সিন্ধু গরজে কল 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 কল, বাজে মৃত সুরাসুর পাঁজরে ঝাঁঝরে ঝমঝম, নাচে ধূর্যটির সাথে প্রমথ বম বম বম, লাল লালে লাল ওরে ঈশানে নিশান যুদ্ধের, ওঠে ওঙ্কার রণডঙ্কার নাদে ওম ওম, মহাশঙ্খ বিষানে রুদ্রের, ছোটে রক্ত ফোয়ারা বন্ধির বান রে, কোটি বীর প্রাণ ক্ষণে নির্বাণ, তবু শত সূর্যের জ্বালাময় রোষ গমকে শিরায় গম গম, ভয় রক্ত পাগল প্রেত পিশাচেরও শির দ্বারা করে চঞ্চন। আজ রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ, 10 দিকে তার 10 হাতে বাজে 10 প্রহরণ, পদতলে লুটে মহিষাসুর, মহামাতা ওই সিংহ বাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে, শাশ্বত নহে দানব শক্তি, পায়ে পিষে যায় শির পশুর, নাই দানব নাই অসুর, চাই নে সুর চাই মানব, বড়া ভয় মানি ওই রেকার, শুনি নহে হই রই এবার, ওঠরে ওঠ ছোটরে ছোট, শান্ত মন শান্ত রণ, খন তরুণ চল বরণ, করব মাই ডরব কাই, ধরব পাই কার শেয়ার, বিশ্ব মাই পার্শ্বে যার, আজ আকাশ ডোবারণে হারি তাহারি চাওয়া, ওই শেফালিকা তলে কে বালিকা চলে, কেশের গন্ধ আনিছে আশিন হাওয়া, এসেছে রে সাথে উৎপলাক্ষী, চপলা কুমারী কমলা ওই, সরসিজনী শুভ্র বালিকা, এলো বিনা পানি অমলা ওই, এসেছে গণেশ এসেছে মহেশ, বাস রে বাস জোর উচ্ছ্বাস, এলো সুন্দর সুর সেনাপতি, সব মুখে যে চেনা চেনা অতি, বাস রে বাস জোর উচ্ছ্বাস, হিমালয় জাগো ওঠো আজি, তব সীমালয় হোক, ভুলে যাও শোক চোখে জল বোক, শান্তির আজ শান্তি নিলয় এ আলয় হোক, ঘরে ঘরে আজ দীপ জ্বলুক, মারা বহন গীত চলুক, দীপ জ্বলুক গীত চলুক, আজ কাপুক মানব কল কল্লোলে কিশলয় সমনি খিলবম, স্বাগতম স্বাগতম মাতরম মাতরম, ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বাণী লুণ্ঠে, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। 29 বেজে গেছে, আশা করছি বন্ধুদের ভালো লাগাতে পেরেছি। তো আমি চাইবো আমার যারা নতুন বন্ধু হলেন তারা আমার সাথেই থাকুন, এইভাবেই থাকুন। আজকে এই পর্যন্তই শেষ করছি, আবার দেখা হবে। আমার সাথে যুক্ত হলে বৃহস্পতিবার আমি আবার রয়েছি। আমার পেজ কথা কবিতায় তাপসী লিখেছে খুব সুন্দর সাবরির পক্ষ থেকে, শিল্পী তাপসীকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। এই মঞ্চে আবার আসার জন্য আমন্ত্রণ, এটা তো আমি পেয়েই থাকি। আমি জানি যে মঞ্চে আমি একবার যাই সেই মঞ্চে আমি বারবার ডাক পাই, এটা আমার কনফিডেন্স লেভেল। আর আমি বলবো আমার বন্ধুদেরকে এইভাবে আমার সাথে থাকতে, আমি আরো ভালো কাজ বন্ধুদের উপহার দিতে চাই। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।